হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে 31st নাইটে আমরা যে 25শে ডিসেম্বর গেছিলাম যে বন্ধুরা মিলে সবাই, সেই বন্ধুরাই মানে গ্রুপটা আর কি যাচ্ছি 31st নাইটে। একটা রেস্টুরেন্টে বুক করা হয়েছে, আগে থেকেই বুক করে রেখেছি, কারণ এই 31st নাইটে কিন্তু সবাই বেরোয় এবং পার্টি করে, তাই কোনো সিট পাওয়া যায় না। আগে থেকেই আমরা বুক করে নিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, সেখানেই আজ চলেছি। এই নাইজেরিয়াতে থাকা মানে 25শে ডিসেম্বর 31st নাইট, এগুলো কিন্তু অবশ্যই সবাই বেরোয়, কেউ আর ঘরে বসে থাকে না। তাই আর দেরি কেন, আমরাও বেরিয়ে পড়েছি সবাই মিলে সবার সাথে এনজয় করতে। এই যে চলে এসেছি, এই যে রেস্টুরেন্টে এসেছি সেটা হচ্ছে নাম হচ্ছে কাম্বারল্যান্ড। আমরা যখন পৌঁছালাম প্রায় 8:30, এখানে 7টা থেকে টাইম দিয়েছিল। প্রতিটা রেস্টুরেন্টে একটা টাইম থাকে, টাইমটা দিয়ে দেয়, কিন্তু অত তাড়াতাড়ি পার্টি শুরু হয় না, সেই কারণে একটু লেট করে এসেছি। 8:30 বাজে। আমাদের লেট বলা যাবে না, কারণ আমরা যখন এসে পৌঁছালাম তখন কিন্তু অনেকেই আসেনি, একদম ফাঁকাই ছিল বলতে গেলে। এই যে দেখছেন তো কয়েকটা লোকজন এসেছে, আর এসে পরেই আমরা নিজেদের সিটটা দেখে নিলাম। আর দুজন এক্সট্রা এসেছিলো, এন মুভমেন্টে তারা বলেছিল যে যাব, সেই কারণে আরও চেয়ার অ্যারেঞ্জ করছিলাম আমরা সবাই মিলে যে একসাথেই বসবো। আর একসাথে বসলে কি হয়, সবাই মিলে একটু আনন্দটা যেন বেশিই হয় মনে হয়, সেই কারণে সবাই মিলে একসাথে চেয়ার অ্যারেঞ্জ করে এই যে বাচ্চাদেরকে একদিকে দিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমরা ওই দিকে সবাই মিলে বসেছিলাম বড়রা। এইভাবে আমরা চেয়ার অ্যারেঞ্জ করে সব বসে পড়েছি, এরপর শুধু অপেক্ষা পার্টির। আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে শুরু করলো এবং পার্টিও জমতে শুরু করলো। তারপর চলে এলো খাবার, এই যে স্টার্টারগুলো চলে এলো। স্টার্টার একের পর এক স্টার্টার আসতেই থাকে এবং আমরা খেতে থাকি আর আনন্দ করতে থাকি। নাচ গান খাওয়া দাওয়ার মাধ্যমে একদম 31st নাইট একদম জমে গেছিলো। গানগুলো জুড়ে দিতে পারছি না, কারণ কপিরাইট চলে আসবে। আর এই কষ্ট করে ভিডিওগুলোকে বানানো, সেগুলো এডিট করা, সেগুলো ফোনের মধ্যে মনের মধ্যে সব কিছুর মধ্যে বন্দি করে রাখা, তারপরে যদি কপিরাইট আসে সেগুলো ডিলিট করতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র মানে যারা ভিডিও করে তারাই জানে। তাই সেই কারণে আর গানগুলোকে দিলাম না, শুধু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। শুধু কিন্তু আমরা নিজেরাই ডান্স করি না, যেই রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টে প্রত্যেক রেস্টুরেন্টে একটা একটা ডান্স গ্রুপ নিয়ে আসে বাইরে থেকে। তা এই ডান্স গ্রুপটা গোয়ার ডান্স গ্রুপ, এখানে গোয়া থেকে এদেরকে আনা হয়েছিল। কী পরিমাণে যে আনন্দ আমরা সেই সন্ধেটুকুতে করি সেটা হয়তো ভিডিও দেখে কিছুটা হয়তো বুঝতে পারছেন। আমার হাজব্যান্ডকে বলেছি কোথাও যাও নিয়ে যাও, কোনো ব্যাপার নাই, কিন্তু এই 31st নাইটটা কিন্তু আমাকে মিস করো না, কারণ এই 31st নাইটের মজাটা একটা আলাদাই মজা। খেতে বসেও আমাদের আর শান্তি নেই, খেতে বসেও মনে হচ্ছে যেন নাচি। সেই কারণে বসে বসে খাচ্ছি, ভিডিও করছি, নাচ করছি, সব নিয়ে একটা জমজমাট সন্ধ্যা। আগের বছরে এসেছিলাম অন্য একটা রেস্টুরেন্টে, তো আগের বছরে সেরকমভাবে ভিডিও অত করতাম না, তাই আর ধরে রাখতে পারিনি ফোনের ক্যামেরাতে, এই মনের ক্যামেরাতেই বন্দি আছে। কিন্তু আজকে যখন দেখলাম যে না ব্লগ করছি, তাহলে সেটা কেন মিস যায়, তাই একদম ক্যামেরা, ফোনের ক্যামেরা থেকে শুরু করে মনের ক্যামেরা সব কিছুতেই এই সুন্দর মুহূর্তটাকে বন্দি করে নিলাম। আর গান ছাড়া ভিডিও দেখতে তো সেরকম অতটা ভালোই লাগে না, সেই কারণে আর কতটা আর দেখাচ্ছি না। এই অল্প স্বল্পর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আনন্দের পরিমাণটা। নাচ গান তো চলতেই থাকবে, কারণ 31st নাইটে মেন হচ্ছে নাচ গান, আর তার সঙ্গে তো খাওয়া দাওয়া আছে। চলুন খাওয়া দাওয়া কি মেন কোর্সে আছে সেটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই যে এখানে 3 রকম স্যালাড ছিল, তারপরে ছিল দই বড়া। স্যালাডগুলোর নাম হচ্ছে টস স্যালাড, রাশিয়ান স্যালাড, আর তার সঙ্গে ছিল দই বড়া। আর এদিকে আছে মেন কোর্স। মেন কোর্সের মধ্যে চিকেন, মাটন, ননভেজ যারা খায় তাদের জন্য, আর যারা ভেজ তাদের জন্য কিন্তু পনির, একটা মিক্সড ভেজিটেবল, নান, ডাল ফ্রাই সব রকমই ছিল, ভেজ ননভেজ সব কিছু আইটেমই ছিল। খাওয়া দাওয়া মানে বলতে গেলে খাওয়া দাওয়া তো খাওয়াই যায় না, এত খাবারের আইটেম থাকে। তার সঙ্গে ডেজার্টও থাকে, যে রসমালাই, গোলাপ জামুন, আইসক্রিম, এইসব ছিল আজকের খাওয়া দাওয়া।
খাওয়া দাওয়া শেষে তারপরে আবার সবাই মিলে চলে গেছে ডান্স করতে। তাই আমিও একটু ভাবলাম যে না, একটু ক্যাপচার করেই নিই, আজকে দিনটাই তো নাচের দিন, তাহলে নাচ হবে না কেন। সেই সবাই মিলে ডান্স করছে, আমিও একবার করে ডান্স করছি, একবার করে পায়ের যন্ত্রণা করছে, বসে পড়ছি, এই হচ্ছে। এই যে হয়ে গেছে আমাদের পার্টি। তখন প্রায় 1:45 মতো বাজে। তখন আমরা আর কি বললাম যে না, বাচ্চারাও আছে, চলো যতই থাকবে ততই কিন্তু আনন্দ করতে মন করবে, তার থেকে চলে যাই বাড়ি। অনেক হলো ডান্স করা, খাওয়া দাওয়া। তাই এই 1:45 নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম হোটেল থেকে। চলুন তাহলে সবাইকে আবার হ্যাপি নিউ ইয়ার বলছি। আর এই যে লাইটিং আগের দিন এসে দেখতে পাইনি, তো আজকে ভাবলাম যে না, লাইটিংটা দেখেই বাড়ি যায়। এই লাইটিংটা এমন কিছু নয়, মানে যারা চন্দননগরে লাইট দেখেছে তাদের কাছে কিছুই নয়, কিন্তু তবুও এখানে এইটুকু এরিয়ার মধ্যে যাই হয় তাই কিন্তু সবাই ছুটে আসে একটা নজর দেখার জন্য। তাই এই লাইটিংটাও কিন্তু সবার এখানে মন কাড়ে। এখানে তাই সবাই মিলে প্রতিবারই আসে, একই লাইট হয় প্রতিবারই, তাই প্রতিবারই একবার করে সবাই আসে এবং এই লাইটিংটা দেখে যায়। চলুন তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদিও আপনারা কেউ অতটা বুঝতে পারছেন না, কারণ আমি গানগুলো দিতে পারিনি কপিরাইটের জন্য, তবুও ভিডিওর মাধ্যমে বলবো যে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে থাকবেন।